হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ জিওগ্রাফি। আমি মিঠুন স্যার। এটা আমার ফার্স্ট ফেজ রিভিল ভিডিও। তোমরা প্রত্যেকেই জানো এবছর 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর সিলেবাস নতুনভাবে তৈরি করা হয়েছে এবং সেই সঙ্গে একাদশ শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা তার নিয়মকানুনেও আমূল পরিবর্তন এসছে। এই বছর থেকেই প্রথম একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেবে, যেখানে দুটো সেমিস্টারের পরীক্ষা হবে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। সেমিস্টার 1-এ শুধুমাত্র অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, যেখানে নানা ধরনের প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1। এবং সেক্ষেত্রে দ্বিতীয় যে সেমিস্টার রয়েছে সেখানে থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, যেখানে পূর্ণমান 2, 3, 4, 5 পর্যন্ত থাকতে পারে। তো এবারে যেমন দেখে নেব যে এবছরে যে জিওগ্রাফি সিলেবাসটা তৈরি করা হয়েছে সেমিস্টার 1-এর ক্ষেত্রে, সেখানে আমরা কি কি টপিক ভালো করে পড়তে হবে সেটা সম্পর্কে আমরা সম্পূর্ণ বাংলায় আজকে তোমাদের সিলেবাসটাকে বুঝিয়ে দেব, যাতে তোমরা কোনো রকমের সমস্যায় না পড়ো। তো এই ভিডিওটা শুরু করার আগে যারা এই ভিডিও দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনে ক্লিক করে দাও এবং অল নোটিফিকেশানটাকে সিলেক্ট করে রাখো, যাতে পরবর্তী সময়ে আমি যে কোনো ভিডিও আপলোড করলেই তোমরা সহজে তার নোটিফিকেশানটা পেয়ে যেতে পারো। তো চলো প্রথমে আজকে দেখে নিই যে জিওগ্রাফি সাবজেক্টটা যেহেতু প্র্যাকটিক্যাল সাবজেক্ট, সেক্ষেত্রে 100 নম্বরের ডিস্ট্রিবিউশনটা কোথায় কিভাবে হয়েছে। দেখো, জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে দুটো মূল স্তম্ভ রয়েছে, একটা থিওরি স্তম্ভ এবং একটা প্র্যাকটিক্যাল স্তম্ভ। তো থিওরি যে স্তম্ভ রয়েছে সেখানে আবার দুটো সেমিস্টারে পরীক্ষা ভাগ হয়েছে, সেমিস্টার 1, সেমিস্টার 2। সেমিস্টার 1 এর ক্ষেত্রে 35 নম্বর বরাদ্দ থাকছে এবং সেমিস্টার 2 তে থাকছে বাকি 35 নম্বর। এই হলো মোট 70 নম্বরের থিওরি পরীক্ষা। আর বাকি যে 30 নম্বর রয়েছে সেই 30 নম্বর তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। এবং আমরা দেখব আজকের যে তোমাদের যে সেমিস্টার 1 রয়েছে সেই সেমিস্টার 1 এ জিওগ্রাফি কোন কোন টপিক তোমাদের পড়তে হবে। তো দেখো, এখানে জিওগ্রাফি টপিকের উপরে যেটা রয়েছে 3টে সাব টপিক আছে: ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি অ্যান্ড জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এই যে 3টে সাব টপিক রয়েছে, যেখানে 15, 12 এবং 8 এইভাবে নাম্বার বরাদ্দ করা হয়েছে। তো দেখো, প্রথম যে সাব টপিক রয়েছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, সেখানে পূর্ণমান রয়েছে 15। অর্থাৎ এখানে যে 4টে ইউনিট রয়েছে সেই 4টে ইউনিট বা 4টে অধ্যায় থেকে তোমরা কি করছো না মাত্র 15 নম্বরে প্রশ্ন পাচ্ছ। এবং এই যে 4টে ইউনিট রয়েছে, 4টে ইউনিটের মধ্যে কোন কোন টপিক তোমাদের পড়তে হবে সেই সম্পর্কে আমি বাংলায় বিস্তারিতভাবে তোমাদের জানাচ্ছি। ইউনিট 1-এ রয়েছে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ শাস্ত্র হিসেবে ভূগোল, যেখানে তোমাদের জানতে হবে ভূগোলের সংজ্ঞা, ভূগোলের প্রকৃতি, ভূগোলের ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিভাগ, সেই সঙ্গে ফিজিক্যাল জিওগ্রাফির পরিধি এবং তার বিষয়বস্তু বা ধারণা। ইউনিট 2-তে রয়েছে অরিজিন অব আর্থ, অর্থাৎ পৃথিবীর উৎপত্তি। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত দু ধরনের মতবাদ তোমাদের সিলেবাসে রয়েছে, একটা ক্লাসিক্যাল থিওরি আর একটা হলো মডার্ন থিওরি। ক্লাসিক্যাল থিওরি অর্থাৎ ধ্রুপদী মতবাদ, প্রাচীন মতবাদ, যেখানে 3 জনের মতবাদকে আমাদের পড়তে হবে। এক হলো কান্ট, জিন্স এবং জেফ্রি। এই মোট 3 জনের ধারণা আমাদের জানতে হবে। আর মডার্ন থিওরির মধ্যে রয়েছে বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব। ইউনিট 2 এর আরেকটি পার্টে রয়েছে ইন্টিরিয়র অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগ। পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে এখান থেকে আমরা কি জানবো? না, পৃথিবীর অভ্যন্তরভাগে যে সমস্ত ঘটনাবলী ঘটে চলেছে সেগুলো জানার জন্য কি উৎস আমাদের জানতে হবে। কোন কোন উৎস থেকে আমরা এই সমস্ত ইনফরমেশনকে সহজেই জানতে পারি। এছাড়া কি রয়েছে না, ভূ অভ্যন্তরের যাবতীয় ঘটনাকে বিশ্লেষণ করতে গেলে কিছু ভূকম্পীয় অ্যাপ্লিকেশন বা প্রায়োগিক বিষয়গুলো আমরা এখানে দেখতে পাই। তো সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। পৃথিবীর অভ্যন্তরস্থ যে লেয়ার রয়েছে, স্তর, সেই লেয়ার সম্পর্কে জানতে হবে। ইউনিট 3-তে রয়েছে জিওমরফিক প্রসেস, অর্থাৎ ভূ গঠনকারী প্রক্রিয়া। ভূ গঠনকারী প্রক্রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা এন্ডোজেনিক প্রসেস আর একটা এক্সোজেনিক প্রসেস, অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া। তো অন্তর্জাত যে প্রক্রিয়া রয়েছে সেখানে তোমাদের জানতে হচ্ছে যে অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে, অন্তর্জাত প্রক্রিয়ার ধারণা, তার শ্রেণীবিভাগ। ভলক্যানিসিটি অর্থাৎ অগ্নুদ্গম, অগ্নুদ্গমের কারণ, অগ্নুদ্গম কত প্রকারের হতে পারে, অগ্নুদ্গমের ফলে কি ভূমিরূপ সৃষ্টি হতে পারে, পৃথিবীর কোথায় কোথায় আগ্নেয়গিরি রয়েছে, এই সমস্ত বিষয় তোমাদের জানতে হবে। আর্থকোয়েক, ভূমিকম্প, একই রকমভাবে ভূমিকম্পের কারণ, ভূমিকম্প প্রবণ যে এরিয়া রয়েছে ইন্ডিয়া বেসিসে বা ওয়ার্ল্ড বেসিসে সেগুলো জানতে হবে। ভূমিকম্পের সংক্রান্ত কিছু পরিভাষা রয়েছে, সেগুলো তোমাদের জানতে হবে। এছাড়া কি রয়েছে, ভূমিকম্প কোন স্কেলে মাপা হয়, কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় সেই সম্পর্কে ধারণা রয়েছে। এছাড়া রয়েছে তোমাদের সি কোয়েক এবং সুনামি, অর্থাৎ সমুদ্র কম্পন এবং সেই সঙ্গে সুনামি সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা দেওয়া হবে। এছাড়া কি রয়েছে এক্সোজেনিক প্রসেস। এক্সোজেনিক প্রসেস মানে হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। পৃথিবীর বাইরে যে সমস্ত ক্রিয়াশীল প্রক্রিয়া রয়েছে তাদেরকে আমরা বলি বহির্জাত প্রক্রিয়া। এখানে তোমাদের বিশেষ কিছু করার নেই, সংজ্ঞা, কিছু ধারণা এবং
কিছু প্রকারভেদ তোমাদের জানতে হবে। ইউনিট 4 রয়েছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, আবহাওয়া জলবায়ু। এখানে মূলত তোমরা বায়ুমণ্ডল সম্পর্কে জানবে, যেটা ক্লাস 10 তোমরা অলরেডি পড়ে এসছো, যে বায়ুমণ্ডলের কিছু উপাদান রয়েছে, স্ট্রাকচার রয়েছে, যেখানে গ্যাসীয় উপাদান, কঠিন, তরল উপাদান রয়েছে। বায়ুমণ্ডলে কিছু শ্রেণীবিভাগ রয়েছে, যেখানে থার্মাল তোমার ডিফারেন্স, অর্থাৎ উষ্ণতার যে তারতম্য রয়েছে, বা রাসায়নিক গঠনগত উপাদানের তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস জানতে হবে। এছাড়া রয়েছে ইম্পর্টেন্স অফ ওজোনোস্ফিয়ার, ওজোন স্তরের কিছু গুরুত্ব রয়েছে, ওজোন ডিপ্লেশন অর্থাৎ ওজোন অবক্ষয়ের কারণ, তার প্রভাব কী, ওজোন স্তর যে ক্ষয়ে যাচ্ছে তার প্রভাব কী, তার কী কারণে ওজোন স্তর ক্ষয়ছে, এই বিষয়গুলো তোমাদের এই টপিক থেকে জানা যাবে। তাহলে এই যে 4টে টপিক রয়েছে, এই 4টে ইউনিটের থেকে তোমরা মোট 15 নম্বরের প্রশ্ন পাবে। এবারে আমরা আসছি সাব টপিক 2, যেখানে রয়েছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, মানবীয় ভূগোল সম্পর্কে। এখানে মোট 2টো ইউনিট রয়েছে, যেখানে প্রথম ইউনিটেই রয়েছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানবীয় ভূগোলের পরিধি এবং ধারণা। যেখানে মূলত আমরা যেটা দেখব যে ম্যান এনভায়রনমেন্টের রিলেশনশিপ, অর্থাৎ মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক কেমন, সেটা এখানে রয়েছে। ফিল্ডস অ্যান্ড সাবফিল্ডস অফ হিউম্যান জিওগ্রাফি, মানবীয় ভূগোলের কিছু ক্ষেত্র উপক্ষেত্র আছে, সেইগুলো আমরা জানবো। ইউনিট 2, ইউনিট 2 তে রয়েছে ইকোনমিক জিওগ্রাফি, অর্থাৎ অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলের আবার 2টো পার্ট এখানে রয়েছে, একটা ক্লাসিফিকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস আর প্রাইমারি অ্যাক্টিভিটিস। তো দেখো, ইকোনমিক যে অ্যাক্টিভিটিস রয়েছে, অর্থনৈতিক ক্রিয়াকলাপ, তাকে আমরা মোট 5টা ভাগে ভাগ করি: প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি, কোয়াটারনারি, কুইনারি। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এই যে 5টা স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এদের সম্পর্কে বৈশিষ্ট্য এবং কিছু উদাহরণ তোমাদেরকে জানতে হবে। আজ এছাড়া কি রয়েছে? প্রাইমারি অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রাথমিক কার্যকলাপ। এই প্রাথমিক কার্যকলাপের মধ্যে ইনক্লুড করা হয়েছে হান্টিং অ্যান্ড গ্যাদারিং, অর্থাৎ পশু শিকার এবং গোষ্ঠীবদ্ধতা; প্যাস্টোরালিজম, অর্থাৎ পশুপালন, মেষ পালন; এগ্রিকালচার, কৃষিকাজ। কৃষিকাজের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবসিস্টেন্স, অর্থাৎ জীবিকা সত্তাভিত্তিক কৃষি; কমার্শিয়াল, বাণিজ্যিক কৃষি; মিক্সড ফার্মিং, অর্থাৎ মিশ্র কৃষি; মার্কেট গার্ডেনিং, বাজার বাগান উদ্যান কৃষি; অ্যান্ড ডেয়ারি ফার্মিং, অর্থাৎ দুগ্ধ কৃষি। এছাড়া রয়েছে প্রোডাকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপ অফ 2 গ্লোবালি লিডিং কান্ট্রিজ এক্সেপ্ট ইন্ডিয়া, অর্থাৎ ভারত ছাড়া পৃথিবীর আরও 2টি দেশ সম্পর্কে আলোচনা করতে হবে, যারা অর্থকরী ফসল উৎপাদনের দিক থেকে শীর্ষস্থান অধিকার করেছে। এখানে অর্থকরী ফসল বলতে 3টেকে বোঝানো হয়েছে: কফি, আখ এবং তুলা। এই 3টের সম্পর্কে তোমাদের জানতে হবে। মাইনিং টাইপস অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রবলেমস, অর্থাৎ খনির প্রকারভেদ এবং খনিজ কারণে কী কী পরিবেশগত সমস্যা হয়, সেইগুলো আমাদের জানতে হবে। তাহলে এই ইউনিট 1 এবং 2, যেটা তোমার সাব টপিক ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফির মধ্যে রয়েছে, এখানে মোট 12 নম্বর বরাদ্দ আছে। তো এই 2টো ইউনিট থেকে তোমাদের 12 নম্বরের প্রশ্ন আসবে। এরপরে রয়েছে সাব টপিক 3, যেখানে রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ভূগোল। এটাও তোমরা ক্লাস 10 এ অনেকটাই আইডিয়া নিয়ে এসছো। তো এখানে যেটা রয়েছে, মোট 3টে ইউনিট রয়েছে, যার মধ্যে ইউনিট 1 এ রয়েছে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, অর্থাৎ একটা দেশ হিসেবে ভারতের কি ভূমিকা রয়েছে। যেখানে ভারতের কিছু ভৌগোলিক লোকেশন জানতে হবে, ভৌগোলিক অবস্থান জানতে হবে, ভারতের আয়তন জানতে হবে, ভারতের কিছু প্রশাসনিক সেটআপ জানতে হবে এবং ভারতের যে পাশাপাশি যে প্রতিবেশী দেশ রয়েছে, তাদের সম্পর্কেও সম্যক ধারণা তোমরা পাবে। ইউনিট 2 র মধ্যে রয়েছে ইন্ডিয়া স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি, অর্থাৎ ভারতের গঠন এবং ভারতের ভৌগোলিক দিক থেকে ভূপ্রাকৃতিক বিভাগগুলো তোমাদের জানতে হবে। মেইনলি যেটা জানতে হবে সেটা হলো পেনিনসুলার, অর্থাৎ ভারতের যে উপদ্বীপ এবং আম সিন্ধু গঙ্গা যে সমভূমি, উপকূলীয় সমভূমি এবং ভারতের যে কিছু উপদ্বীপ রয়েছে, দ্বীপ রয়েছে, সেই দ্বীপগুলো সম্পর্কে জানতে হবে। ইউনিট 3 র মধ্যে রয়েছে ইন্ডিয়া ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ ভারতের জলনির্গম প্রণালী। ভারতের যে ড্রেনেজ সিস্টেম বা জলনির্গম প্রণালী রয়েছে, নদী ব্যবস্থা রয়েছে, বিশেষত হিমালয় পার্বত্য অঞ্চল এবং উপদ্বীপীয় ভারতের যে অঞ্চল রয়েছে, এই 2টো অঞ্চলের উপর বেস করে নদী ব্যবস্থা, সেই সঙ্গে এখানকার জলনির্গম প্রণালী বিস্তারিতভাবে তোমরা জানবে। আর রয়েছে যে রিভার ওয়াটার ইউসেজ অ্যান্ড শেয়ার, অর্থাৎ নদীর জল কী কী কাজে আমরা ব্যবহার করছি, কোন কোন কাজে আমরা শেয়ার করছি, এই সমস্ত বিষয়গুলো এই টপিকের মধ্যে রয়েছে। তাহলে এখানে যে 3টি ইউনিট রয়েছে সাব টপিক 3 এর মধ্যে, যেখানে মাত্র 8 নাম্বার রয়েছে, এই 8 নাম্বার জন্য তোমাদের 3টে টপিক ভালোভাবে পড়তে হবে। তাহলে এই হলো আজকের জিওগ্রাফি সাবজেক্টের সেমিস্টার 1 এর ক্ষেত্রে যে টপিক তোমাদের পড়তে হবে, তার সম্পর্কে বিস্তারিতভাবে আমি বাংলায় বুঝিয়ে দিলাম। পরবর্তী সময় আমি যে ভিডিও নিয়ে আসবো সেটা সেমিস্টার 2 সম্পর্কে থাকবে। তাই আজকের এইখানে ভিডিও শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।